হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। আর আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে আমি কিন্তু খুব আনন্দে আছি, কারণ আজ ফাইনালি বাড়ির এসি দুটো ইনস্টলেশন কিন্তু হয়ে যাচ্ছে। বাট আমি এত কেন খুশি আমি জানি না। এসি কিন্তু আমরা চালু করতে পারবো না, কারণ এসির কোনো কানেকশানই আমাদের বাড়িতে করা নেই। এখন নতুন দিনের বাড়িগুলোতে করা থাকে, এই বাড়িটার তো কিছুদিন বয়স আছে, তাই আর কি করা নেই। এখানে ওর মাকে ভিডিও কল করে দেখাচ্ছে নিচের ঘরের এসিটা কোথায় বসবে, আর উপরের ঘরেরটা পরে বসবে। নিচের ঘরেরটা বসাতে যতটা টাইম লাগবে তার থেকেও উপরে বসাতে অনেক কম সময় লাগবে। তো এসি বসালেই শুধু হবে না, এখনও আবার এসির কানেকশান করাতে হবে। এসির পারমিশনের জন্য তো আমরা অ্যাপ্লাই করেই দিয়েছি। বাইরের আউটডোর ক্যাবিনেটটা এখানে বসলো, একদম ঘরের বাইরে। ভালোই হলো, এখানে রোদ বৃষ্টিও অতটা পড়বে না, মানে বৃষ্টি পড়লেও রোদটা অতটা লাগবে না। কিন্তু এখানে আমার হাজব্যান্ড খুবই উদাস, তাই ওকে আমি একটুখানি ভুজিয়া খাওয়ালাম, তারপর সবার জন্য একটু চা করে আনলাম। কিন্তু আমি চা খাইনি, এদিনকে আবার আমাদের পাশের বাড়ি নেমন্তন্ন ছিল, মানে কখন এসি বসানো হবে তারপরে গিয়ে আমরা সেই বাড়িতে খাবো। তারপর তো আবার ফার্মেসি রয়েছে, একেবারে ভেবেছি দুজনে এসি একদম কমপ্লিট করে বসানো তারপর যাবো। আর এখানে দেখো ওর যে কান আর মাথা কেটে গিয়েছিল সেটার অবস্থা এখন খানিকটা এরকম। তার মধ্যে আমি মাছকে খেতে দিয়ে পুকুরে একটু জল ছেড়ে দিয়ে এখানে বসেছিলাম। মাছে খাবার খাই টুকুর টুকুর করে, আমার দেখতে খুব ভালো লাগে। দেন ফাইনালি আমাদের ঘরের এসিটা কিন্তু ওপরে চলে যাচ্ছে। এত সুন্দর একটা গিফট যদি তোমরা শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাও তাহলে আর কি লাগে বলো। এত খুশি আমরা দুজন, মানে ওর তো অনেক দিনের ইচ্ছা এসি থাকবে ওর ঘরে, কারণ ওপরের ঘরটা এত গরম হয়, গরমকালে ঘুমানো একেবারে ইম্পসিবল হয়ে যায়। আমার তো জাস্ট এই ইয়ারেই বিয়ে হয়েছে, তো লাস্ট ইয়ার গরমটা আমি যা পেয়েছি বাপ রে, মানে প্রতিদিন কাঁদতে কাঁদতে ঘুমাতাম, আমার এরকম মনে হতো যেন গা জ্বলে যাচ্ছে, পুরো গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, সারাদিন ঘরটা রোদ পায় আর সেরকম ঘরটা গরম হয়। নিচের ঘরগুলো মানে তুলনামূলক একটু কম গরম হয়। আর ওকে দেখো ওর ঘরের এসি বসানো হচ্ছে আর ও কি মনোযোগ দিয়ে দেখছে, মুখটাই কত হাসি হাসি, যে কি আনন্দ ওর। তারপরে আমাদের ঘরের আউটডোর ক্যাবিনেটটা ছাদের ওপর বসলো, তাই দাদারা বলেছে ওপরে একটা শেড মতো করে দিতে, মানে এখানেও তো একদম তাঁতি ফাটা রোদ পড়বে, দোতলার ছাদ, তার জন্য বলেছে একটু ছোট শেড মতো করে দিতে, আস্তে আস্তে করে দেওয়া হবে। আর এখানে আমাদের এসি পার্মানেন্টলির মতন তো না, বাট টেম্পোরারি একটু চালানো হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে খুব জলদি, বাই।